আমরা করেছিলাম। তো আমরা এই ম্যাথের পরের থেকে আমরা হচ্ছে গিয়ে শুরু করব আজকে। আচ্ছা, তো এই যে প্রমাণটা এখন দেখাচ্ছে, এটার নাম হচ্ছে বায়োসাফার্ট ল। এবং বায়োসাফার্ট ল হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট দুইটা প্রমাণের একটা। সো বি ভেরি অ্যাটেন্টিভ, এবং কোনো কিছু যদি না বুঝো তাহলে হচ্ছে গিয়ে ভালোভাবে ইয়ে করে দেখো। এইটা হচ্ছে মানে অলমোস্ট সবসময় খুব একটা সমস্যা না হলে প্রায় সবসময় হচ্ছে কি আইদার সেমিস্টার ফাইনালে আসে অথবা ক্যারিতে আসে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা অলমোস্ট মানে আসে এরকম একটা কোশ্চেন গুলোর মধ্যে একটা, যে কটা কোশ্চেন মানে না পড়ে পরীক্ষার হলে যাওয়া উচিত না। সো এটা কেন এত ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি প্রথম কথা, কেন এই জিনিসটা মানে জানার পরেও বারবার দেওয়া হয় আর কি, যে এটা তোমরা পারবা। সো আমরা আগের চ্যাপ্টারে যেটা পড়েছিলাম, যে ধরো এখানে একটা চার্জ আছে, এই একটা চার্জ আছে, চার্জের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পরে, এই একটা ডিস্টেন্স আছে, একটা নির্দিষ্ট দূরত্ব পরে পি বিন্দু আছে। আমরা কি করছিলাম, এই চার্জের জন্য, এই কিউ চার্জের জন্য পি বিন্দুতে হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, এই জিনিসটা আমরা প্রথম থেকেই বার করছিলাম। তো তুমি যদি তার ইকুইভ্যালেন্সি টানতে চাও, তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে, এই ধরো একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে তারের মধ্যে কারেন্ট ফ্লো হলে আমরা জানি যে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হয়। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত সেটা কিন্তু আমরা জানি না। সো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত সেটাই আমরা বার করার জন্য আমরা এখন দেখব হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড তোমার এই তারের থেকে, যদি তুমি আর ডিস্টেন্স দূরত্বে যাও, তারের থেকে যদি আর ডিস্টেন্স দূরত্বে যাও, যে বিন্দুটা পাবা, এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত, বা ডিবি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত, সেটি আমরা হচ্ছে কি বার করার চেষ্টা করব আজকে। তো উপরে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটাতে তাই দেখা আছে, এখানে ডিএল না, ডিএল প্রাইম হবে, এটা ডিএল প্রাইম। আচ্ছা, তো এইখানে যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে তোমার কি বলছে, প্রথমে এই কাজটা করার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে একটা তার নিব, তার মধ্যে দিয়ে খুব ছোট একটা অংশ নিব, ছোট একটা অংশ নিয়ে এই যেটা ডিস্টেন্সটা হবে হচ্ছে কি ডিএল প্রাইম, ডিএল প্রাইম ডিস্টেন্সের জন্য তার থেকে আর ডিস্টেন্স দূরত্বে এই যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুতে যেটার কোঅর্ডিনেট হচ্ছে কি এক্স ওয়াই জেড, এবং আমরা যেই বিন্দুতে হচ্ছে তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্লাইসটা নিছি, এইখানে সমস্ত কোঅর্ডিনেট আমাকে হিসাব করতে হবে হচ্ছে গিয়ে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এবং এইখানে যে ডিস্টেন্সটা আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিস্টেন্স, এই জন্য এটাকে আমি ডিএল প্রাইম বলতেছি, যেটা ছবিতে দেওয়া নেই। তো এই যে ছবিটা আছে, এই ছবি অনুযায়ী ডিএল প্রাইমের জন্য পি বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটা আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে বার করব। বার করার পরে মানে অ্যাজ ইউজুয়াল তুমি যদি আবার আর একটা ছোট অংশ নাও, এই ছোট অংশের জন্য এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করো, বা প্রত্যেকটা ছোট ছোট অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করে যোগ করে দেওয়া মানে কিন্তু এই জিনিসটা আর কি। তো আমরা এইটা করার জন্য কি করব, আমরা জানি যে তোমার কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ড বলো বা অন্য কিছুর যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি করার লাস্ট আমরা একটা ইকুয়েশন দেখছিলাম, সেটাকে আমরা বলছিলাম ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল এ। ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল এ ভেক্টর যেটা বলে সেটা হচ্ছে কি এ ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ভলিউম ইন্টিগ্রাল অফ জে ডিভি, নিচে হচ্ছে কি আর। তাহলে এইখানে যে তোমার ভলিউম ইন্টিগ্রাল যেটা আছে, এই ভলিউম ইন্টিগ্রালটাকে আমরা কি করতে পারি, ভলিউম ইন্টিগ্রালটাকে তুমি যদি ভলিউম ইন্টিগ্রেশন করো তাহলে এটা কি হবে, এই যে একটা তার আছে, এই তারটাকে তুমি এইভাবে করে কল্পনা করতে পারো, এই যে এই হচ্ছে একটা তার, তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে গিয়ে এস, এবং ক্ষুদ্রতে ক্ষুদ্র ডিস্টেন্স আমি নিয়েছি হচ্ছে গিয়ে এখান থেকে ডিএল ডিস্টেন্স দিছে, ডিএল প্রাইম ডিস্টেন্স দিছে টু বি এক্সাক্ট। তাহলে ভলিউম বলতে কি বোঝাচ্ছে, এখানে ভলিউম বলতে বোঝানো হবে হচ্ছে গিয়ে এখানে যে ক্রস সেকশনাল এরিয়া, এবং তার সাথে তুমি যদি এখানে ডিস্টেন্সটা যদি গুণ করো তাহলে কিন্তু তুমি ভলিউমটা পাও। তাহলে এখানে যে জে ডিভি কথাটা আছে, এই জে ডিভিটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে জে ডিভি ইজ ইকুয়াল টু জে এস, মানে ভলিউমটাকে আমরা ক্ষেত্রফল ইনটু লেন্থ এইভাবে ভাগ করে লিখছি। কেন লিখছি, কারণ প্রথম যে টার্মটা আছে জে এস, এই টার্মটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি কারেন্ট হিসেবে, কারণ কারেন্ট হচ্ছে গিয়ে সারফেস কারেন্ট ডেন্সিটি, এবং তার সাথে তুমি যদি সারফেস এরিয়া গুণ দাও তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের কারেন্ট। সো তাই হলে আমাদের এখানে জে এর সাথে এস গুণ করলে এটা কারেন্ট হয়ে গেল। তাহলে এই জিনিসটা, এই যে জে ভি, এই যে জে ইন্টু ডিভি, এই পার্টটুকের জায়গায় আমরা কি লিখতে পারি আই ইন্টু ডিএল। তাহলে আই ইন্টু ডিএল দিলে আমাদের এটা আগে ছিল ভলিউম ইন্টিগ্রাল, আর এখন হয়ে গেল হচ্ছে গিয়ে লাইন ইন্টিগ্রাল, যে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই লাইন ইন্টিগ্রেশন অফ ডিএল প্রাইম ডিভাইডেড বাই আর। তাহলে এই যে জিনিসটা আছে এটা আমরা পেলাম হচ্ছে কি এ পেলাম। সো দিস ইজ আওয়ার এ।
সো ভালো কথা, এ পেলাম, এটা হচ্ছে ভেক্টর হবে। আমরা এখানে যে এ পেলাম, এখন এ থেকে আমাদের কিন্তু এ চাইনি, আমাদের চাইছে হচ্ছে কি বি এর ভ্যালুটা কি হবে। সো বি বার করতে গেলে বি এর সাথে এ সম্পর্ক লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে কি বি ইজ ইকুয়াল টু কার্ল অফ এ। এ কে তুমি যদি কার্ল করো বা এই জিনিসটাকে কার্ল করলে কি হবে, কার্ল ইনটু এই জিনিসটা। এখন তুমি যদি খেয়াল করো পরের লাইনে কি হয়েছে, পরের লাইনে তুমি যদি দেখো এইটা যেটা বলতেছে সেটা হচ্ছে কি লাইন ইন্টিগ্রেশনটা করো, লাইন ইন্টিগ্রেশন করার পরে তার রেজাল্টের সাথে কার্ল করতে হবে তোমার। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে কি কার্লটাকে ভিতরে ঢুকাই দিছে। কেন ভিতরে ঢুকাই দিছে? আচ্ছা, কেন ভিতরে ঢুকাই দিছি তার জন্যই আমরা এখানে এই যে এই এক্সপ্লেনেশনটা দিছি, এক্সপ্লেনেশনটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা দিতেই হবে। সেই এক্সপ্লেনেশনটা কি, দ্য আনপ্রাইম কার্ল অপারেশন, এই যে তোমাকে কার্ল করতে বলছে, কার্ল অপারেশন ইমপ্লাইজ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু স্পেস কোঅর্ডিনেটর অফ দ্য ফিল্ড পয়েন্ট। তার মানে এই যে এই বিন্দুতে হচ্ছে গিয়ে তোমাকে কার্ল করতে বলা হয়েছে। দ্য ইন্টিগ্রেশন অপারেশন ইজ উইথ রেসপেক্ট টু দ্য প্রাইম সোর্স। এই যে দেখো ইন্টিগ্রেশন, যেটা ইন্টিগ্রেশনে কিন্তু একটা প্রাইম দেওয়া আছে। সো ইন্টিগ্রেশন করতে হবে প্রাইমের উপরে। প্রাইম মানে কি, প্রাইম মানে হচ্ছে কি যে এই যে এইখানে লেন্থের উপর হচ্ছে ইন্টিগ্রেশনটা হবে, এই অংশে ইন্টিগ্রেশন হবে না। সুতরাং এই যে কার্ল তুমি করতেছো, কার্ল কিন্তু তোমার এই যে এই প্রাইম সোর্সের ক্ষেত্রে কোনো কাজ করবে না। সুতরাং তুমি ইন্টিগ্রেশনের ভিতর, ইন্টিগ্রেশনটা তো আসলে প্রাইমের, তাইলে তুমি ইন্টিগ্রেশনের ভিতরে ঢুকাই দিতে পারো। সো এই কারণে আমি হচ্ছে কি এই জিনিসটা ভিতরে ঢুকাই দিতে পারছি। তা না হলে তোমার আসলে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে তোমাকে আগে ইন্টিগ্রেশন করতে হতো, তারপরে তাকে কার্ল করতে হতো। আর মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এগুলো তো আসলে কিছুই না, এগুলো হচ্ছে কি কার্লও যাবে না, ইন্টিগ্রেশন হবে না, এগুলো তুমি বাইরে রাখতে পারো। সো এর উপর কোনো ইফেক্ট নাই। মেইন যে ইফেক্ট সেটা হচ্ছে কি এটার উপরে, তুমি ফার্স্টে কার্ল করে তারপর ইন্টিগ্রেশন করতে পারো, কারণ ইন্টিগ্রেশনটা করতে হবে প্রাইম সোর্সের উপরে, আর এটা হচ্ছে নন প্রাইম সোর্সের ক্ষেত্রে। সুতরাং তুমি আগে কার্ল করে তুমি যদি ইন্টিগ্রেশন করো, রেজাল্ট হচ্ছে সেম হবে আর কি। এই কাজটা কেন করলাম আমরা, কেন এই জিনিসটার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছি আমরা, ভিতরে ঢুকালে আমাদের ইন্টিগ্রেশনটা একটু ইজি হয় আর কি। কারণ এই জিনিসটা তোমার দেখে মনে হচ্ছে যে না খুব একটা ডিফিকাল্ট না, কিন্তু এটা যথেষ্ট ভেজাল আছে। তাহলে আমরা ভিতরে পার্টটুক নিয়ে আলোচনা করি। কার্ল অফ ডিএল প্রাইম ডিভাইডেড বাই আর। এখন ডিএল প্রাইম ডিভাইডেড বাই আর মানে যে এই পার্টটুক কার্ল ডিএল প্রাইম ডিভাইডেড বাই আর, এখানে কি হয়েছে, আমরা এখানে কার্লের একটা সূত্র আছে, যেমন তোমাদের ধরো ডিফারেন্সিয়েশন ইউ বাই ভি যেরকম সূত্র আছে, যে ইউ বাই ভি এর ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যেরকম সূত্র আছে, সেরকম কার্লেরও একটা সূত্র আছে। সেই সূত্র অনুযায়ী তুমি যদি উপরে নিচে এরকম একটা জিনিসকে, ঠিক আছে, এরকম একটা জিনিসকে তুমি যদি কার্ল করো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 1/r কার্ল অফ ডিএল প্রাইম প্লাস গ্রেডিয়েন্ট অফ 1/r ক্রস ডিএল প্রাইম। এটা কিন্তু ক্রস প্রোডাক্ট, আর এটা হচ্ছে গিয়ে কার্ল। ডেল্টার পরে ক্রস থাকলে সেটাকে আমরা বলি কার্ল, আর এটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট ক্রস প্রোডাক্ট। তাহলে এইখানে প্রথম টার্মটা হচ্ছে গিয়ে জিরো হয়ে যাবে। এখন প্রথম টার্মটা কেন জিরো হয়ে যাচ্ছে, এইমাত্র আমরা যে কথাটা বললাম যে কার্ল কাজ করবে হচ্ছে কি যার মাথায় প্রাইম নাই, মানে এই যে এখানে যেহেতু প্রাইম আছে সুতরাং এটা নিশ্চয়ই জিরো হবে। তাহলে এই যে এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছিল আর কি, যে আনপ্রাইমড কার্ল অপারেশন, তার মানে হচ্ছে গিয়ে কার্ল আনপ্রাইমড, মানে কার্ল অপারেশনটা আনপ্রাইমড অংশ মানে যার উপর প্রাইম নাই তার উপরে হচ্ছে গিয়ে কার্যকর হবে, কিন্তু যার মধ্যে প্রাইম আছে সেটার মধ্যে হচ্ছে গিয়ে হবে না। তাহলে যেহেতু এখানে প্রাইম আছে ডিএল প্রাইম, তাহলে ডিএল প্রাইমের সাথে তুমি যদি কার্ল করো তুমি হচ্ছে কি জিরো হবে। তুমি যদি ফিজিক্যালি বোঝার চেষ্টা করো, কার্ল মানে হচ্ছে রোটেশন বোঝায়। সো এই যে এখানে যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের আবার রোটেশন হবে কিভাবে, দৈর্ঘ্যের তো রোটেশন হয় না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এই যে এই পার্টে কিন্তু আমাদের ফিল্ড আছে, কিন্তু ফিল্ড গুলো কিন্তু রোটেটেড, মানে এরকম তো রোটেশন করে, যেরকম রোটেশন আছে ফিল্ডের মধ্যে। সো ওই রোটেশনটা হচ্ছে কি তোমার ওখানে কাজ করবে। তো তাহলে এর জন্য প্রথম পার্টটা ডিলিট হয়ে গেল, তোমার বাকি পার্টটা রয়ে গেল। তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে গ্রেডিয়েন্ট অফ 1/r ক্রস, এটা হচ্ছে কি ভেক্টর। তো এটা কি করতে হবে আর কি। তাহলে এইখানে আমরা প্রথম পার্টটা নিয়ে আমরা আগে ফোকাস করি, যে গ্রেডিয়েন্ট অফ 1/r জিনিসটা কি। তাহলে তার আগে জানতে হবে আমার আর জিনিসটা কি। আর হচ্ছে কি যে তোমার যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ এবং যে বিন্দুতে আমি মেজার করতেছি তাদের মাঝখানে ডিস্টেন্স। সো এই কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয় এবং এখানে যদি এক্স ওয়াই ওয়াই প্রাইম জেড প্রাইম হয় আরেকটা মাথা, তাহলে তাদের মাঝখানে ডিস্টেন্স আমরা বলতে পারি এক্স, এক্স মাইনাস এক্স প্রাইম, এ ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই প্রাইম, এ জেড, জেড মাইনাস জেড প্রাইম। তাদের তাইলে ইনভার্স করলে কি হবে, ইনভার্স করলে টু দি পাওয়ার মানে ম্যাগনিটিউডের ইনভার্স, এটা কিন্তু ভেক্টর আর এটা হচ্ছে কি ম্যাগনিটিউড আর কি। সো এটা কিন্তু ম্যাগনিটিউড, এটা হচ্ছে ম্যাগনিটিউড।
সো ম্যাগনিটিউড তুমি যদি করো তাহলে ম্যাগনিটিউড করলে কি হবে, এগুলোর মধ্যে স্কোয়ার হবে এবং টু দি পাওয়ার হাফ হবে। তাহলে যদি ইনভার্স করো তাহলে টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। তাহলে এই জিনিসটা হলো, তাহলে গ্রেডিয়েন্ট অফ 1/r, তাহলে এইটা হচ্ছে কি শুধুমাত্র 1/r আমরা বার করলাম। এখানে বলছে গ্রেডিয়েন্ট অফ 1/r, তাহলে গ্রেডিয়েন্ট অফ 1/r করলে কি হবে, এক্স ওয়াই জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে তোমাকে। তাহলে ডেল বাই ডেল এক্স অফ আর, ডেল বাই ডেল ওয়াই অফ আর, ডেল বাই ডেল জেড অফ আর। তাহলে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে এই পুরো জিনিসটাকে, এই যে এই পুরো জিনিসটাকে আমার হচ্ছে কি ইন্টিগ্রেশন করতে, ডিফারেন্সিয়েশন করতে হবে। মাঝখানে আমি কয়েকটা লাইন বাদ দিছি আর কি, এই লাইনগুলো তোমরা বাসায় বসে বসে করবা। এটা একটা বড় প্রশ্ন হিসাবে থাকে, আমি প্রত্যেকবারই বলে দিই। এই প্রশ্ন নর্মালি হচ্ছে কি 210-এ যদি পরীক্ষা হয়, 210-এর মধ্যে হচ্ছে কি তোমাদের এর জন্য মিনিমাম 20 মার্ক থাকে। সো এই 20 মার্কের মধ্যে 4 মার্ক এখানে যদি ডিফারেন্সিয়েশন না করো, এই 4 মার্ক বাদ হয়ে যাবে। সুতরাং এই ডিফারেন্সিয়েশনটা বাসায় বসে বসে করবা। ডিফারেন্সিয়েশনটা করাটা খুবই ইজি, কারণ পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করবা, করার পর দেখবা ভিতরেরটা তো আসলে যা করছিলাম সেটা তো এক্স এর ভেরিয়েবল না, তাহলে আবার এইটুককে ডিফারেন্সিয়েশন করবা। আবার দেখবে এখানে তো এক্সটা তো আরো ভিতরে, তাহলে আবার ভিতরে আরো একবার করতে হবে, মানে 3টা ধাপে ভিতরে নেস্টেড ইন্টিগ্রেশনের মানে ডিফারেন্সিয়েশনের মতো হবে। ইজি জিনিস। এরকম ডিফারেন্সিয়েশন আমার মনে হয় তোমরা অনেকবার করছো। ইন্টিগ্রেশন করাটা ডিফিকাল্ট হলেও ডিফারেন্সিয়েশন করা তো আসলে বেশ ইজি জিনিস। তো এই জিনিসটা 3 ধাপে করবা, করলে তুমি ফাইনালি যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট অফ 1/r তোমরা পাবা হচ্ছে গিয়ে x মাইনাস এক্স প্রাইম এ এক্স হ্যাট y মাইনাস ওয়াই প্রাইম এ ওয়াই প্লাস জেড মাইনাস জেড ওয়াই এ জেড, এবং নিচে হবে হচ্ছে গিয়ে যে এরকম একটা জিনিস টু দি পাওয়ার 3/2। সো এই জিনিসটাকে চাইলে লেখা যায় হচ্ছে গিয়ে, উপরের যে জিনিসটা সেটা যদি তুমি খেয়াল করো, এটা হচ্ছে গিয়ে আর ভেক্টর, আর নিচে হচ্ছে গিয়ে কি, নিচে হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড। ঠিক আছে, এটা কিন্তু ভেক্টর, যেহেতু এক্স ওয়াই জেড আছে, সুতরাং এটা হবে উপরে আর ভেক্টর, আর নিচে যেটা সেটা হচ্ছে গিয়ে ম্যাগনিটিউডের তুমি যদি কিউব করো তাহলে যে জিনিসটা হয় সেটা। তো এই জিনিসটাকে তুমি চাইলে আবার এইভাবে করেও লিখতে পারো, দুইভাবেই লেখা যায় এটা, মানে দুইভাবে তুমি দেখবা। এইভাবে মানে কি, আর মানে হচ্ছে গিয়ে যে আর হচ্ছে গিয়ে একটা যদি ভেক্টর হয়ে থাকে তাহলে তার একটা ম্যাগনিটিউড আছে এবং তার একটা দিক আছে। তাহলে তুমি যদি এইভাবে করে এই জিনিসটাকে লেখো, এটাকে যদি এইভাবে করে লেখো তাহলে একটা আর এর ম্যাগনিটিউড আসছে, তাহলে আর এর ম্যাগনিটিউডের সাথে এখানে কিউব আছে, কিউবকে তুমি যদি কাটাকাটি যাও তাহলে এখানে কিন্তু আর স্কোয়ার হয়। সেটাই এখানে করা হয়েছে, যে তুমি চাইলে এ আর ডিভাইডেড বাই আর স্কোয়ার এইভাবে করেও লিখতে পারো ইউনিট ভেক্টরের রেসপেক্টে, অথবা তুমি সরাসরি ভাবে আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর ম্যাগনিটিউডের কিউব এইভাবে করেও হচ্ছে গিয়ে লিখতে পারো। কেন এই দুইভাবে কথাই আমি বলতেছি, কারণ এই দুইভাবে হচ্ছে কি লেখা হয়ে থাকে পরীক্ষার মধ্যে, বা তুমি যদি বলো ম্যাথের মধ্যে দুইটা পার্টি লাগে। তো তাহলে আমরা আমাদের ব্যাকে ফেরত যাই আর কি। আমাদের যে সমস্যাটা ছিল, অরিজিনাল সমস্যাটা, বি ইজ ইকুয়াল টু তোমাকে হচ্ছে কার্ল করতে হবে। কার্ল করতে যে এই ভিতরেরটা আমরা করতে গেছি, কার্ল করার পরে তার রেজাল্টটাকে হচ্ছে গিয়ে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো ভিতরে পার্টটার মধ্যে ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট অফ 1/r, গ্রেডিয়েন্ট অফ 1/r এর সাথে আবার হচ্ছে কি এই জিনিসটা ক্রস করতে হবে। সো আমরা এতক্ষণ ধরে গ্রেডিয়েন্ট অফ 1/r গুণ বার করলাম, তাহলে তার সাথে কি হবে, ক্রস প্রোডাক্ট অফ ডিএল প্রাইম। তাহলে তার সাথে ক্রস প্রোডাক্ট অফ ডিএল প্রাইম যদি তুমি করো তাহলে হচ্ছে কি কি হবে, এই যে এইটার সাথে ক্রস প্রোডাক্ট অফ ডিএল প্রাইম, নিচে হচ্ছে আর স্কোয়ার, আর সামনে কি থেকে যাবে, সামনে এই যে আমাদের যে অরিজিনাল ইন্টিগ্রেশনটা ছিল সেই ইন্টিগ্রেশনটাও থেকে যাবে আর কি। তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা যে সূত্র জানি সেখান থেকে আমরা লিখতে পারি, এখন যা বার করলাম গ্রেডিয়েন্ট অফ 1/r ইকুয়াল থেকে এ আর হ্যাট ক্রস ডিএল প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এই জিনিসটা থেকে আমরা চাইলে কি করতে পারি, সামনে পিছে জাস্ট করলে মাইনাসটা বাদ হয়ে যায়, তাহলে আমরা ডিএল প্রাইম ক্রস এ আর এইভাবে করে লিখতে পারি। অথবা আমরা যদি ইউনিট ভেক্টর হিসেবে না লিখি, আমরা যদি জাস্ট নর্মাল ভেক্টর হিসেবে লিখি তাহলে লিখতে পারি ডিএল প্রাইম ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। সো এই হচ্ছে গিয়ে তাহলে আমাদের মানে দুইভাবেই লেখা যায়। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে বায়োসাফার্ট ল। সো বায়োসাফার্ট ল তাহলে কি বলতেছে ফাইনালি, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করি, এই প্রথমটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমটা দিয়ে বায়োসাফার্ট লটাকে আসলে ইন্ডিকেট করা হয়েছে। বায়োসাফার্ট ল স্টেটস দ্যাট দ্য ডিফারেন্সিয়াল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডিবি, তার মানে হচ্ছে গিয়ে এই যে এখানে যে তোমার ইয়েটা তৈরি হচ্ছে, এখানে ডিএইচ দেওয়া, তো তোমাদের সাদেকুর বই হচ্ছে গিয়ে আবার এইচ এবং বি এর মধ্যে ঝামেলা পাকায় ফেলছে। সো ডিবি যেটা আছে, ডিবির মধ্যে যে জিনিসটা আছে, স্টেটস দ্যাট ডিফারেন্সিয়াল ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি ডিবি প্রডিউসড অ্যাট এ পয়েন্ট পি, মানে পি বিন্দুতে ডিবির ভ্যালু বাই দ্য ডিফারেন্সিয়াল কারেন্ট এলিমেন্ট আইডিয়াল, তার মানে এখানে আই পরিমাণ কারেন্ট গেছে এবং ডিএল ডিস্টেন্স, আইডিয়াল ডিস্টেন্সের জন্য যে পরিমাণ এখানে ডিবি তৈরি হয় সেটা কি হবে, ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ আই ইন্টু ডিএল।
আই ইন্টু ডিএল এর প্রপোর্শনাল হবে এইখানে যে ডিবিটা তৈরি হয়েছে, অ্যান্ড সাইন অফ দ্য অ্যাঙ্গেল আলফা, সাইন অফ দ্য অ্যাঙ্গেল আলফা বিটুইন দ্য এলিমেন্ট, তার মানে হচ্ছে এলিমেন্ট এবং ওইটার মাঝের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের আলফার সমানুপাতিক, অ্যান্ড দ্য লাইন জয়নিং পি টু দ্য এলিমেন্ট অ্যান্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। এদের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে তার ইনভার্সলি স্কোয়ারলি প্রপোর্শনাল। তো আমরা যদি দেখি ইকুয়েশনটা কি বলতে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আই ডিএল এর সমানুপাতিক ডিবিটা, আর কিসের সমানুপাতিক, সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, সাইন আলফা, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স অফ স্কোয়ার, তাহলে এদের মাঝখানের ডিস্টেন্সের স্কোয়ারের সমানুপাতিক। তুমি যদি এখানে দেখো এখানে কিন্তু তাই হয়েছে, যেখানে তোমার সমানুপাতিক তুমি যদি বলো আই ইন্টু ডিএল, এটা সমানুপাতিক, তারপর কিসের সমানুপাতিক, সাইনের সমানুপাতিক। সাইন কোত্থেকে আসছে, তুমি যদি ডিএল এর সাথে এ আর এই দুইটা জিনিস যদি ক্রস প্রোডাক্ট করো তাহলে কি আসে, ডিএল এ আর সাইন আলফা। সুতরাং সেখান থেকে কিন্তু যে ক্রস প্রোডাক্টের থেকে সাইনটা আসে, সুতরাং সাইনের সমানুপাতিক। এবং নিচে কি, নিচে হচ্ছে কি আর স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সুতরাং এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই হচ্ছে কি আমরা স্টেটমেন্ট আকারে যদি লিখি, এটাকে আমাদের বলা হচ্ছে কি বায়োসাফার্ট ল, যেটা আমি বললাম ওয়ান অফ মানে টু মোস্ট ইম্পর্টেন্ট ডিরাইভেশন ইন দিস চ্যাপ্টার। সো কারো কি কোনো সমস্যা আছে নাকি এই জায়গায়? আচ্ছা, তোমাদের বলে রাখি আর কি, যে তোমাদের তো নেক্সট উইক থেকে তোমাদের এক উইকের মনে হয় একটা বন্ধ শুরু হচ্ছে নাকি। সো যে বন্ধটা আছে, বন্ধটার পরে আমরা হচ্ছে কি একটা পরীক্ষা নিতে পারি। বন্ধের পরের উইকেই হচ্ছে পরীক্ষা নিব না, তার পরের উইকে হয়তো পরীক্ষা নেব। পরীক্ষার সিলেবাস কি হবে, সিলেবাস হচ্ছে কি প্রথম যে পরীক্ষাটা ছিল ফার্স্ট কুইজের পরের থেকে শুরু করে তোমার ধরো মানে আজকে যেটুক আছে সেটুক তো থাকবেই, হয়তো আরো একটা ক্লাস বেশি দিতে পারি। সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই বন্ধের মধ্যে আজকের যতটুকু ক্লাস আছে অন্তত সেটুকু হচ্ছে গিয়ে পড়ে শেষ করে রাখবা। কারণ সেম মানে আমি যেটা বলে রাখলাম, আমি হয়তো 2-3 দিনের নোটিশে হয়তো পরীক্ষা দিয়ে দিতে পারি, সুতরাং তোমাদের প্রিপেয়ার থাকতে হবে। আজকে আমরা হচ্ছে এই অঙ্কটা করে শেষ করে দেবো। সো এই অঙ্কটা পর্যন্ত হচ্ছে গিয়ে তোমাদের আপাতত পড়ে রাখো। যদি পরে মনে হয় আমি সিলেবাস বাড়াতে পারি, অথবা এইটুকুই রেখে দেবো, কিন্তু এইটুক থাকবে, এটা মিনিমাম শিওর থাকো। তার মানে 2টা চ্যাপ্টার আছে। আগে যে চ্যাপ্টার স্টেডি ইলেকট্রিক কারেন্ট, ওটা পুরাটা, ওটা তো আসলে 2টা ক্লাসে শেষ হয়েছিল, প্লাস হচ্ছে গিয়ে আমাদের এই যে নতুন যে আমরা চ্যাপ্টারটা পড়াচ্ছি এটার কিছু অংশ থাকতে পারে আর কি। সো এটার জন্য পড়ে রেখো, আগে থেকে বলে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি অঙ্ক আগাই। এইখানে যে অঙ্কটা বলছে সেটা হচ্ছে কি, ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এট এ পয়েন্ট অন এ অ্যাক্সিস অন এ সার্কুলার লুপ অফ রেডিয়াস বি দ্যাট ক্যারিজ এ ডাইরেক্ট কারেন্ট আই। ধরো এখানে একটা তারের লুপ আছে, এই যে একটা তারের লুপ আছে, এই তারের লুপের মধ্যে দিয়ে যদি তোমার আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এবং এটার রেডিয়াস হচ্ছে গিয়ে বি, যদি এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাহলে ঠিক তার উপরের বিন্দু যেটা আছে সেটা হচ্ছে কি পি 00Z, 00Z বিন্দুতে এখানে বি এর ভ্যালু কি হবে এখানে আই কারেন্ট যাওয়ার জন্য, সেটা তোমাকে বার করতে বলছে। তো এখন তোমার হয়তো মনে হতে পারে যে তারকে আমি কেন পেঁচালাম। নর্মালি একটা তার যদি স্ট্রেইট থাকে তাহলে তার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, আমরা জানি এই বরাবর হচ্ছে কি তোমার ইয়েগুলো থাকে, তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এই যে এরকম এইরকম ঘূর্ণায়মান থাকে। ঘূর্ণায়মান জিনিসটা কি এটা বোঝানোর জন্য আমি হোপফুলি তোমাদেরকে, মানে এটা হয়তো তোমাদের একটু কনফিউজিং মনে হচ্ছে যে ঘূর্ণায়মান জিনিসটা কি। ঘূর্ণায়মান জিনিসটা মানে হচ্ছে কি যে তুমি যদি এখানে একটা চার্জ নিয়ে আসো, এই চার্জটাকে ঘুরায় দিবে সে, মানে এদিকে ঘুরায় দিবে সে, এই জন্য এটাকে আমি বলছি ঘূর্ণায়মান ফ্লাক্স। ফ্লাক্সটা যে চলাফেরা করতেছে তা না, কিন্তু এখানে তুমি একটা যদি চার্জ নিয়ে আসো ধাক্কায় এটাকে ঘুরে দিবে। নর্মালি তোমার একটা চার্জ একটা চার্জের সামনাসামনি আসলে কি হয়, চার্জটাকে ধাক্কায় সোজা পাঠায় দেয়, কিন্তু যেহেতু এটা আমাদের মানে ম্যাগনেটিক ফিল্ড, আর এই জিনিসটাকে কি করবে, ঘুরায় সামনের দিকে পাঠায় দিবে না, বরং এটাকে রোটেট করায় দিবে, এটাকে ঘুরায় দিবে। সো এই জন্য আসলে ঘূর্ণায়মান বলতে এটা বোঝানো হচ্ছে। সো এইরকম হচ্ছে ফ্লাক্স থাকে বা বি ফিল্ড গুলো থাকে। তো এইখানে তুমি যদি তারটা পেঁচাও সেই ক্ষেত্রে কি হয়, তারটা পেঁচালে আমাদের ম্যাগনেটিক ফিল্ড গুলো দেখতে হয় হচ্ছে গিয়ে যে এইরকম, তার পেঁচালে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যে দেখতে এই যে এরকম হয়, ঠিক আছে। সো এটা কিন্তু তোমাদের দেখে মনে হতে পারে যে এটার সাথে একটা মিল আছে, হ্যাঁ এটার সাথে মিল আছে হচ্ছে গিয়ে আমাদের একটা বার ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল থাকে,
সো নর্থ পোল থেকে সাউথ পোলের যে তোমার ইয়েগুলো আছে, বলরেখাগুলো যে আছে, বলরেখাগুলো কিন্তু হচ্ছে গিয়ে এইরকমই দেখতে। সো একটা তারের লুপ ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু এ বার ম্যাগনেট। সো এটাই হচ্ছে কি প্রশ্ন। তাই আমাদের ইলেকট্রোম্যাগনেটিক্সে তারের লুপ নিয়ে আমরা অ্যানালাইসিস করি, এবং ভবিষ্যতে আরো দেখবা যে তারের লুপের সাথে আরো ব্যাপার স্যাপার আছে। আমরা নেক্সট ক্লাসে সেটা দেখব। নেক্সট ক্লাসে আমরা অ্যাম্পিয়ার সার্কুলার ল যখন পড়াবো সে সময় এটা দেখবা। ওটা হচ্ছে গিয়ে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ। আচ্ছা, তো আমরা যদি আগাই, তো এটাই হচ্ছে কি তোমাদের কাজ। এই তারের লুপের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যদি যায় তাহলে তার থেকে উপরে পি বিন্দুতে 0 0 Z বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা তোমাকে বার করতে হবে। এবং এই পুরো এন্টায়ার জিনিসটা হচ্ছে গিয়ে তোমার কি হচ্ছে, এই পুরো এন্টায়ার জিনিসটা হচ্ছে কি আমরা ইউজ করতেছি কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম। সরি, কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম না, আমরা ইউজ করতেছি হচ্ছে গিয়ে এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হয় তাহলে আমরা ফার্স্টে যেটা বার করবো সেটা হচ্ছে কি ডিসটেন্স। তো আমার উদ্দেশ্য হচ্ছে কি এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ডিসটেন্স, এই যে ডিএল প্রাইম, ডিএল প্রাইম একটা অংশ নিব। ডিএল প্রাইম অংশের জন্য এই পি বিন্দুতে আমি যেহেতু বি বার করতে বলছে, এর জন্য আমি ফার্স্ট হচ্ছে কি ডিবি বাইর করব, যে ডিএল প্রাইমের জন্য ডিবিটা বাইর করব। সো তাহলে এইখান থেকে এটুকে ডিসটেন্সটা হচ্ছে কি ম্যাটার করে, সো এই ডিসটেন্সটা আমাকে বার করতে হবে। সো ডিসটেন্সটা আমরা কিভাবে বার করি, আমরা এই কাজ আগেও বহুবার করছি, এখানে আরো একবার করতেছি। সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এইটুক তারের লুপটা রেডিয়াস বলে দেওয়া আছে হচ্ছে কি বি, এবং এই যে ডিরেকশনটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, এই ডিরেকশনটাকে কিন্তু আমরা কি বলি, এই যে এখান থেকে এইটুকের যে ডিরেকশনটা, এই ডিরেকশনটাকে আমরা বলি হচ্ছে কি এ ফাই ডিরেকশন। না, আমরা এটাকে বলি হচ্ছে কি এ আর ডিরেকশন, রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন, এই যে এটা। তাহলে এইখান থেকে এইটুককে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে এ আর ইন্টু বি। আচ্ছা, এই ভেক্টরটা হচ্ছে কি আর ভেক্টর। আর এখানে তাহলে বাকি রয়ে গেল এই যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই যেখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে বাকি রয়ে গেল হচ্ছে উপর থেকে নিচে। তাহলে এইটা কি হবে, এইটা হচ্ছে কি আমাদের জেড ডিরেকশন, এবং এখান থেকে এইটুকের ডিস্টেন্স কি তোমাদের এখানে বলে দেওয়া আছে জেড। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা হচ্ছে গিয়ে কি করতে পারি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে যে এ আর বি প্লাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এ জেড জেড। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা থেকে আমাদের এই যে এই জিনিসটা আসছে, যে যদি তাই হয়ে থাকে তাহলে আর কি হবে, এ জেড জেড মাইনাস এ আর বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ভেক্টরের মান হচ্ছে কি এটা। তাহলে আর এর ম্যাগনিটিউড কি হবে, আর এর ম্যাগনিটিউড হবে হচ্ছে গিয়ে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর রুট। এটা বহুবার করছি আমরা। তারপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে কি এইখানে লেন্থ, এখানে লেন্থটা কি হবে। তো এখানে লেন্থটা কি হবে, আমরা জানি যে তোমার এই যে এইখানে যেটা হয়েছে যে তোমার এখান থেকে এইটুকের অ্যাঙ্গেলটা, যে এখান থেকে এইটুকের অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমি বলতেছি হচ্ছে ফাই। তাহলে ডিএল যে ডিস্টেন্সটা আছে, তাহলে এখানে আমি যদি বলি ফাই অ্যাঙ্গেল, এবং তারপরে আরেকটু ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশ, এটা হচ্ছে কি ডি ফাই। তাহলে ফাই থেকে ডি ফাই এর মধ্যে যে জিনিসটা সেটাই হচ্ছে ডিএল প্রাইম, এইটুকের লেন্থটা। এবং এটার রেডিয়াস যদি বি হয় তাহলে এই লেন্থটাকে কি বলা যায়, এই লেন্থটা হচ্ছে গিয়ে তাহলে ডিএল প্রাইম ইজ ইকুয়াল টু হবে বি ইন্টু ডি ফাই। এটা আমরা বহুবার করছি যে তোমার যদি ডি ফাই অ্যাঙ্গেল আর রেডিয়াস যদি বি হয় তাহলে এখানে আর্ক লেন্থ হচ্ছে গিয়ে বি ডি ফাই। তাহলে সেই অনুযায়ী আমি বলতে পারি হচ্ছে গিয়ে বি ডি ফাই, ডি ফাই প্রাইম বলতে পারো। এবং যেহেতু অ্যাঙ্গেলটা এদিক থেকে এদিকে যাচ্ছে, অ্যাঙ্গেলটা তাহলে হবে হচ্ছে গিয়ে এ ফাই। একটু মুছে দিই, গ্যাঞ্জাম হয়ে গেছে বেশি। আচ্ছা, যদি তাই হয়ে যায় তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে গিয়ে এটা ভেক্টর, এটা ভেক্টর। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি আমাদের আর্ক লেন্থ। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে ডিএল ভেক্টরটার সাথে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এই ভেক্টরটার সাথে আর ভেক্টরের হচ্ছে কি গুণ করব। গুণ তো না, এটা হচ্ছে কি ক্রস প্রোডাক্ট। সো ক্রস প্রোডাক্ট তুমি যদি করো তাহলে এখানে হবে হচ্ছে কি এ ফাই বি ডি ফাই ক্রস এ জেড জেড মাইনাস এ আর বি। সো এই হচ্ছে কি অবস্থা। ঠিক আছে, আচ্ছা যদি ক্রস প্রোডাক্ট করো তাহলে হচ্ছে গিয়ে ফাই এর সাথে জেড এর তুমি যদি ক্রস প্রোডাক্ট করো তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে এই যে এইখানে তুমি দেখতে পারবে ফাই এর সাথে করলে তুমি এখানে পাবা হচ্ছে গিয়ে আর। আবার তুমি যদি ফাই এর সাথে আর এর ক্রস প্রোডাক্ট করো তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে জেড। তাহলে এই যে এইখানে যেটা বসানো হয়েছে
আর এটা এখানে যেটা বসানো হয়েছে। তো তাহলে ফাই এর সাথে জেড ক্রস হয়েছে, ফাই এর সাথে আর ক্রস হয়েছে, তাহলে আমরা এই দুইটা জিনিস পেলাম। আর বি এর সাথে জেড ক্রস প্রোডাক্ট করলে বি জেড ডি ফাই আমরা এইভাবে লিখতে পারি, এবং এটার সাথে এটা করলে যা হয় আর কি তাই। সো এখন এখান থেকে প্রথম পার্টটা বাদ হয়ে গেছে। প্রথম পার্টটা কেন বাদ হয়েছে কেউ বলতে পারবা? কেউ বলতে পারলে বোনাস মার্ক পাওয়া। আচ্ছা, কেউ যদি বলতে না পারেন ঠিক আছে, নো প্রবলেম, আমি ইয়ে করে দিচ্ছি। এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ডিএল ছোট অংশের জন্য আমি পি বিন্দুতে যে বিটা বার করতেছি বা ডিবিটা বার করতেছি, সেটা তুমি যদি দেখো এটা হচ্ছে গিয়ে ডিবি। এই ডিবিটার দুইটা উপাংশ আছে। একটা উপাংশ হচ্ছে কি এটা হচ্ছে কি এ আর বরাবর, আর একটা হচ্ছে কি এ জেড বরাবর। এ আর জিনিসটা কোন দিকে? এ আর জিনিসটা হচ্ছে এই যে এই দিকে, এ আর জিনিসটা এই দিকে, আর জেডটা কোন দিকে? জেডটা হচ্ছে উপরের দিকে, তাহলে এটা হচ্ছে কি এ জেড ডিরেকশন। সিমিলারলি আমি যদি এখন ইয়ে করি, এখন ডিএল প্রাইম এই পাশে নিছি, ঠিক যদি তার উল্টা পাশে আমি একটা ছোট আরেকটা ডিএল অংশ নিই, ডিএল প্রাইম অংশ নিই, তার জন্য পি বিন্দুতে যে তোমার আরেকটা আমি ডিবি পাবো, সেটারও সিমিলার ওয়েতে দুইটা উপাংশ থাকবে। একটা হচ্ছে কি উপরের দিকে, সেটা হচ্ছে কি এজেড হবে, এবং আরেকটা হবে রেডিয়ালি আর বরাবর। তাহলে তুমি যদি খেয়াল করো, তাহলে এ আর এবং এ আর দুইটা জিনিস কিন্তু একটা আর একটা কি হবে, উল্টা হবে এবং সমান হবে। তাহলে এ আর এবং এ আর দুই পাশে কেটে যাবে, এবং জেড যে পার্টটা আছে জেডটা হচ্ছে কি যোগ হবে। সুতরাং তুমি যদি এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ পুরোটা তুমি যখন ইন্টিগ্রেশন করবা, তখন কিন্তু তোর পিছনের অংশগুলো এই সামনের অংশগুলোর এই যে আর কম্পোনেন্টগুলো বাদ করে দিবে। তাহলে এই যে এই জিনিসগুলো যে বাদ করে দিচ্ছে, তার জন্যই হচ্ছে কি আমরা কি বলতে পারি, ফার্স্টের থেকে আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিতে পারি, যে যেহেতু এটা ভবিষ্যতে বাদ হয়ে যাবে, আমরা আগে এটা বাদ দিয়ে দিতে পারি। সো এই স্টেটমেন্টগুলো নিচে লিখতে হবে আর কি, কেন তুমি এই আরটাকে বাদ দিছো। তো এগুলো আমরা কেন করলাম, এগুলো বার করার কারণ হচ্ছে কি, আমরা এইমাত্র যে সূত্রটা প্রমাণ করলাম এই সূত্রে বসাবো। আমাদের সূত্র বলে হচ্ছে কি যে বি যদি তুমি বাইর করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, যে ছোট ডিস্টেন্সে কারেন্ট ফ্লো করতেছে সেইটার সাথে কি করতে হবে, সেইটার সাথে হচ্ছে কি তোমার যেই ডিস্টেন্সটা আছে কারেন্টের সাথে, তোমার যেই বিন্দুতে আমি মেজার করতেছি তাদের মাঝখানের ডিস্টেন্স, তাদের মাঝখানের ডিস্টেন্সটাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। ক্রস প্রোডাক্ট করার পরে তাদের ডিস্টেন্সের কিউব দিয়ে ভাগ করতে হবে। আমরা এইমাত্র এটা প্রমাণ করলাম। সো এইটার জন্য হচ্ছে কি আমরা ডিএল এর সাথে আর, এই যে ডিএল এর সাথে আর আমরা এটা ক্রস প্রোডাক্ট করলাম। তাহলে এই যে জিনিসটা বার করলাম, তো এটার ভ্যালু আমরা নিচে বসায় দিই, এবং ম্যাগনিটিউডের কিউব তুমি যদি করো, তাহলে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার 3/2 হয়ে যায়। তাহলে এই জিনিসটা যদি করো, তাহলে এটা এরকম একটা ফাইনালি এই জিনিসটা পাবা। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই যদি তুমি করো, তাহলে একবারে ইজি ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন করলে তুমি পাওয়া হচ্ছে কি 2 পাই। তাহলে 2 এর সাথে এখানে 4 গুণ করলে এখানে 2 হয়ে যাবে, আর পাই পাই কেটে যাবে। তাহলে আমাদের ইয়েটা দাঁড়াবে কি, মিউ নট আই বি স্কোয়ার, যে মিউ নট আই বি স্কোয়ার এ আর ডিরেকশনে, এ জেড ডিরেকশনে এটা থাকবে, এবং গিয়ে হবে 2 জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা থাকবে হচ্ছে কি এই যে উপর বরাবর, এটা উপর বরাবর হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা থাকবে উপরের দিকে, জেড এর দিকে থাকবে। এবং এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে হচ্ছে গিয়ে মিউ নট আই বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু সামনে হচ্ছে গিয়ে যে 2 একটা আছে। তার মানে বেশ কমপ্লিকেটেড একটা ইকুয়েশন ডেভেলপ হলো আর কি। তো এরপরে আসলে এটাই আমাদের আজকের ইয়ে এই পর্যন্তই। এরপরে যদিও তোমার আরেকটা মানে প্রমাণ ছিল, এই প্রমাণটা আমরা অনেকদিন ধরে দেখাই না, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ডাইপোলের একটা প্রমাণ। ওই একটা প্রমাণ করতে একদিন সময় লাগে, মানে একটা ক্লাস সময় লাগে আর কি, বেশ বড় সড়ো প্রমাণ। সো ওটা দেওয়া হয় না কারণ এত বড় জিনিস নর্মালি পরীক্ষায় আসে না। তো দেখি যদি তোমার প্রত্যেকবার পড়া হচ্ছে না, এটাও পড়ানো দরকার, দেখা যাক। তো এটাও হয়তো এবার ইনক্লুড করে দেবো, হয়তো পরীক্ষায় থাকবে না কিন্তু থাকলেও হয়তো ভিতরে কিছু অংশ থাকবে, এরকম করে হয়তো থাকতে পারে। ইন এনিওয়েজ, কার কি কোনো সমস্যা আছে নাকি এখানে? আপনারা আজকে মোটামুটি মনে হয় মাইক্রোফোন বন্ধ করে মানে শুয়ে পড়ছেন, মনে ঘুমায় পড়ছেন। সকালে কি পরীক্ষা ছিল আপনাদের কারো? না স্যার, সন্ধ্যায় আছে পরীক্ষা। সন্ধ্যায় কি পরীক্ষা? ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট।
ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা তো অনেক দেরি আর কি। ঠিক আছে, তাহলে আজকে আসলে আমি ক্লাস বাড়াবো না, কারণ নেক্সট যে টপিক আছে, নেক্সট টপিক আসলে পরপর দুইটা টপিক একটা আরেকটার সাথে রিলেটেড, ম্যাগনেটাইজেশন ভেক্টর এবং অ্যাম্পিয়ার সার্কুলার ল, একটা আরেকটার সাথে রিলেটেড। সুতরাং এটা 2 দিনের না পড়ায় একদিনে আমি পড়ানোর চেষ্টা করব। আর যদি যেটা বললাম যে ম্যাগনেটিক ডাইপোল পার্টটা যদি আমি করি, ম্যাগনেটিক ডাইপোল জিনিসটা যদি এবার পড়ানোর সিদ্ধান্ত নিই, তাহলে হচ্ছে গিয়ে তো বললাম যে মাঝে আর একটা টপিক ঢুকবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।